পহেলগামে ২৬ জন পর্যটককে সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। ভারতের পক্ষ থেকে তার যোগ্য জবাব দেওয়া শুরু হয়েছিল। তার থেকেও যোগ্য জবাব অনেক ইলেকট্রনিক্স মিডিয়া দিয়েছে অন্য জায়গার যুদ্ধের ছবি নিয়ে বা এআই দিয়ে বানানো ভিডিও দিয়ে। প্রচুর পরিমাণে যুদ্ধের উন্মাদনা তৈরিতে যথেষ্ট পরিমাণে সফলতা অর্জন করেছে ইলেকট্রনিক্স মিডিয়া। কিন্তু শ্যাম চাচার এক ধমকে ভারত চুপসে গেল। অনেকেই এইসব নিয়ে ইউটিউবে ভিডিও পোস্ট করেছেন, অনেকেই ২৬,০০০ চাকরিহারা মানুষের জন্য ভিডিও পোস্ট করেছেন। এইরকম অনেকেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করছেন এবং পোস্টও করেছেন। আমি এই ধরনের কোনো সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কোনো ভিডিও তৈরি করিনি। আমার ইউটিউবের ভিডিও অধিকার নিয়ে, ফসলের অধিকার এবং ভাষার অধিকার। চলুন সরাসরি চলে যাই সেই ফসল এবং ভাষার অধিকারের ভিডিও। নমস্কার, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল অভি ঘোষালে স্বাগত। আমার ইউটিউব চ্যানেলটির বানান অর্থাৎ স্পেলিং OVIGHOSAL। আজ আপনাদের প্রথমেই শোনাবো সৃজার গলায় গান। সকলেরই খুব চেনা গান। আগে শুনুন, পরে বলছি বাকি কথা। মোদের গৌরব মোদের আশা, মোরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, মোরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মোরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, মোরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেবার মাঝি গানে। কি জাদু বাংলা গানে, গান গেবার মাঝি গানে। গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল। গান গে ধান কাটি চাষা, মোরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, মোরি বাংলা ভাষা। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হে মধুবঙ্কি মৌলবীন। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হে মধুবঙ্কি মৌলবীন। ওই ফুলেরই মধুর রসে, ওই ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা, মোরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের
শুনি সৃজা কেন এই গানটাই বেছে নিল। মা, কি গান করব? কোথায়? ওই যে মধুজা আন্টি বলল। ও, হ্যালো হ্যালো চিরশ্রী, বলো। আমি মধুজাদি বলছি। তোর মেয়ে একটা গান গেয়ে দিতে পারবে কি? কবে গো? 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না? বাহ, কি গান গো? ওই দিন তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তোর মেয়ে মোদের গরব মোদের আশা গানটা গাইতে পারবে? বুঝলাম, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই মধুজা আন্টির রিকোয়েস্টে ছোট্ট সৃজা তখন গিয়েছিল মোদের গরব মোদের আশা। কিন্তু তখন ছিল 2021 আর এখন তো 2025 মার্চ, তাহলে হঠাৎ এখন এই গান কেন? চলুন 2021 জানুয়ারিতে একটু ফিরে যাই। দেখুন তো ছবিগুলো মনে পড়ছে? 2021 জানুয়ারি রাজধানী দিল্লির বুকে আছড়ে পড়েছে কৃষক আন্দোলনের ঢেউ। নিশ্চয়ই ভাবছেন এই কৃষক আন্দোলনের সঙ্গে মোদের গরব মোদের আশার সম্পর্ক কোথায়। বলবো সম্পর্ক কোথায়, কেন, কিভাবে, সবই বলবো। তার আগে একটা গান সুপ্রিয়ার গলায় শুনে নিই। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না কো মনে ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না, আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। আজ আমি সারা নিশি থাকবো জেগে,
আসবে চুপি চুপি কেউ যেন ভুল করে দিও না গো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। সুপ্রিয়ার গাওয়া গান তো বাংলাদেশে মাতৃভাষার দাবিতে গড়ে ওঠা আন্দোলনে শহীদদের স্মরণ করে গাওয়া গান। তার সঙ্গেই বা আমাদের দেশের কৃষক আন্দোলনের কিসের সম্পর্ক? সরাসরি কোনো সম্পর্কই নেই, ঠিক, আবার সম্পর্ক আছে। কারণ স্থান কাল দেশ নির্বিশেষে সমাজ এবং সভ্যতার উন্নয়নের জন্য সৃষ্ট প্রতিটা আন্দোলনই একই সুতোয় গাঁথা, আর তাই সমাজ সভ্যতা সংস্কৃতির উন্নয়নের সঙ্গেও জুড়ে দেয়া যায় লালনের গান। চলুন মধুমিতার গলায় শুনে নেওয়া যাক লালনের গান, তারপর আবার ফিরে আসব মূল প্রসঙ্গে। সব লোকে কয় লালন কে যাতে সংসারে, সব লোকে কয় লালন কে যাতে সংসারে। লালন বলে যে তের কি রূপ, লালন বলে যে তের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি যাতে সংসারে, সব লোকে কয় লালন কি যাতে সংসারে। সুন্নত নিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত নিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনি পইতে প্রমাণ, বামন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি প্রকারে। সব লোকে কয় লালন কি যাতে সংসারে, সব লোকে কয় লালন কি যাতে সংসারে। কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায়, জেতের চিহ্ন রয় কি রে। সব লোকে কয় লালন কি যাতে সংসারে, সব লোকে কয় লালন কি যাতে সংসারে। জগৎ জুড়ে যেতের কথা, গল্প শুনি যথা তথা। জগৎ জুড়ে যেতের কথা, গল্প শুনি যথা তথা।
লালন বলে যেতের ফাতনা, লালন বলে যেতের ফাতনা, ডুবিয়েছি সাত বাজারে। সব লোকে কয় লালন কি জাতে সংসারে, সব লোকে কয় লালন কি জাতে সংসারে। লালন বলে যেতের কি রূপ, লালন বলে যেতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাতে সংসারে, সব লোকে কয় লালন কি জাতে সংসারে, সব লোকে কয় লালন কি জাত এই সংসারে। দিল্লির সেই কৃষক আন্দোলনে সংহতি জানিয়ে কলকাতায় শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মীরা সামিল হয়েছিলেন এক বিশাল মিছিলে। পূর্ণ সিনেমা হলের সামনে থেকে সেই সংহতি মিছিল গিয়ে পৌঁছল একাডেমির সামনে রানু ছায়া মঞ্চে। কিন্তু রানু ছায়া মঞ্চে সভা করবার অনুমতি না পাওয়ায় সেই সভা করতে হয়েছিল রানু ছায়া মঞ্চের ঠিক উল্টো দিকের পাশের রাস্তার ফাঁকা জমিতে। শিল্পী সাহিত্যিকরা সংহতি জানিয়ে তাদের কথা বললেন, গান গাইলেন, আবৃত্তি করলেন। সেই সব শিল্পীদের মাঝে একজন আদিবাসী শিল্পী তীব্র শ্লেষ নিয়ে গেয়ে উঠলেন ও মিডিয়া। তিনি আর কেউ নন, শিল্পী কালিদাসী কোঁড়া। চলুন শোনা যাক কালিদাসীদের গান। বলিও মিডিয়া আর কথা কয়েছো তুলা হাওয়াতে, গায়ের দাঙ্গা হবে লাগাতে। ও মিডিয়া গায়ের দাঙ্গা হবে লাগাতে। বলিও মিডিয়া, বলিও মিডিয়া আর কথা কয়েছো তুলা হাওয়াতে, গায়ের দাঙ্গা হবে লাগাতে। ও মিডিয়া গায়ের দাঙ্গা হবে লাগাতে। আবার তজলি মাথা পচকে গেল নন্দী গ্রাম নাই। আবার পাবলিককে বাধা দিয়ে, পাবলিককে বাধা দিয়ে হবে তোমায় খাওয়াতে, গায়ের দাঙ্গা হবে লাগাতে। ও মিডিয়া গায়ের দাঙ্গা হবে লাগাতে। তজলি মাথা পচকে গেল নন্দী গ্রাম নাই। আবার তজলি মাথা পচকে গেল নন্দী গ্রাম নাই। আবার পাবলিককে বাধা দিয়ে, পাবলিককে বাধা দিয়ে হবে তোমায় খাওয়াতে, গায়ের দাঙ্গা হবে লাগাতে। ও মিডিয়া গায়ের দাঙ্গা হবে লাগাতে। লাল পাটি কাজ করছে গায়ে বিরোধীরা করে না। এবার ভোটে হবে কি তাই ভেবে মরে যায়, এবার ভোটে হবে কি তাই ভেবে মরে যায়। আবার গায়ে গায়ে করছে চড়, গায়ে গায়ে করছে চড়, কাগজ
গাঁয়ের দাঙ্গা হবে লাগাতে, ও মিডিয়া গাঁয়ের দাঙ্গা হবে লাগাতে। লাল পাটি কাজ করছে গায়ে, বিরোধীরা করে না। লাল পাটি কাজ করছে গায়ে, বিরোধীরা করে না। এবার ভোটে হবে কি তাই ভেবে মরে যায়, এবার ভোটে হবে কি তাই ভেবে মরে যায়। আবার গায়ে গায়ে করছে চড়া, গায়ে গায়ে করছে চড়া, কাগজ বড় কালিতে গায়ের দাঙ্গা হবে লাগাতে, ও মিডিয়া গায়ের দাঙ্গা হবে লাগাতে, ও মিডিয়া গায়ের দাঙ্গা হবে লাগাতে, ও মিডিয়া গায়ের দাঙ্গা হবে লাগাতে। ছবিতে দেখলেন কালিদাসীদের বাড়ি, তার প্রতিবেশীদেরও দেখলেন। ওই ভাঙাচোরা টালির ছাউনি দেওয়া ঘর থেকেই কালিদাসী কোঁড়া তার প্রতিদিনের রাজনৈতিক জীবন এবং সাংস্কৃতিক কাজ চালিয়ে যাচ্ছেন। এই সাংস্কৃতিক কাজে তার পাশে এসে দাঁড়িয়েছেন প্রতিবেশী মহিলাবৃন্দ। রানুছায়া মঞ্চের উল্টো দিকে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীদের কৃষক আন্দোলনের সমর্থনে সংহতি সভা হয়েছিল 24শে জানুয়ারি 2021-এ। আর 21শে ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঠিক 27 দিন পরে আমার কাছে মনে হয়েছিল এই প্রতিবাদ সভা আর মাতৃভাষার আন্দোলনকে একই সুতোয় যদি গেঁথে ফেলা যায়, সেই সুতোর শেষ ফুলটি অর্থাৎ শেষ গানটি শুনব মৃত্তিকার গলায়। মৃত্তিকার গলায় গানটি শোনবার আগে একটি খুব ছোট্ট আলাপচারিতা মৃত্তিকা এবং মধুজার শুনে নেব। তারপরেই শুনব মৃত্তিকার গলায় গান শুন বিহারী ভাই। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওই দিনটাকে স্মরণ করে তোর কাছ থেকে একটা গান শুনতে চাইছি। 21শে ফেব্রুয়ারি বলতে গেলেই আমাদের বাংলাদেশের মাতৃভাষা আন্দোলনের কথা মনে পড়ে। কিন্তু এই মাতৃভাষা আন্দোলন, বাংলাদেশে প্রচুর গান লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে। সেই মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে এই ভারতবর্ষ, এই বাংলাতেও লেখা হয়েছে অনেক কবিতা, অনেক গান। কিন্তু দিদি, আমাদের বাংলায়, এ বাংলায় মানে ভারতবর্ষের কথা যদি আমরা বলি, তো এ বাংলাতেও কিন্তু মাতৃভাষাকে কেন্দ্র করে আন্দোলন হয়। এবং সেই ভাষা আন্দোলনের কি নিয়ে আমি একটা গান তোমাকে শোনাতে চাই। কিন্তু তার আগে বল যে এই যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনের সময়টা কি? এটা 1936 থেকে 1956 সাল। দেখ, সময়টা তো আমরা জানলাম, কিন্তু ভাবতে অবাক লাগে পশ্চিম বাংলাতেই বাংলার জন্য আন্দোলন। এইটা কিন্তু সত্যি খুব অবাক লাগে। তো এইটার প্রেক্ষিতটা তুই যদি একটু বর্ণনা করিস। বাংলা আমাদের এইটা, এই জায়গাটা হয়েছিল, মানে এই আন্দোলনটা হয়েছিল একদম ওই আমাদের মানভূম রাঢ় বাংলার দিকে। তো সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, তখন কিন্তু বাংলার অন্তর্গত পুরুলিয়া জেলাটা ছিল না, তখন মানভূম ছিল। এবং এই মানভূমে অনেক বাংলা ভাষাভাষী মানুষ ছিলেন। কিন্তু তৎকালীন সময়ে ব্রিটিশ শাসন যখন আসে, তারা এই বাংলা মাতৃভাষা অধ্যুষিত যে মানভূম, তাকে বিহারের অন্তর্গত করে। এবং তার ফলত যা হয়, সেখানে যারা বাংলা ভাষার মানুষ, তাদেরকে হিন্দি ভাষাটা চাপিয়ে দেওয়া হয় তাদের উপর। তো বিভিন্ন স্কুল কলেজে হিন্দি ভাষা পড়তে বাধ্য করা হয়। তো এই প্রেক্ষিতটাকে কেন্দ্র করে একটা ভাষা আন্দোলন শুরু হয়, এবং টুসু সত্যাগ্রহ নামে যে আন্দোলন পরিচিত। তারপরেই কিন্তু দেখা যায় যে পুরুলিয়ার জন্ম হচ্ছে। এবং আরো বলতে খুব অবাক লাগে যে তৎকালীন সময়, সেই সময়ে প্রায় 1050 জন মানুষ টুসু গান গাইতে গাইতে মানভূম জেলা থেকে হাওড়া ব্রিজের উপর হেঁটে হেঁটে এই গান গাইতে গাইতে আসে, বাংলা ভাষার গান। তো আমার ইচ্ছে করছে দিদি, যদি এই আন্দোলনে, এই টুসু সত্যাগ্রহের একটা গান যদি তোমায় শোনাতে পারি, তাহলে। হ্যাঁ, গানটা তো শুনবো, অবশ্যই শুনবো তোর কাছে। তার আগে তুই আমাকে আরেকটু বল যে এই গান রেকর্ড করতে এসে আমরা তো এত ইতিহাস জানতে পারলাম,
কিন্তু এই আন্দোলনের ফলে কি হয়েছিল? আন্দোলন তো হলো, হ্যাঁ, ওই রেজাল্টটা কি ছিল? দিদি বললাম যে পুরুলিয়া জেলার উদ্ভব হলো, পুরুলিয়া জেলায় বাংলা ভাষাটা এস্টাবলিশড হলো, বাংলা ভাষা ওই অঞ্চলে বাংলা ভাষাতেই পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত হলো। তখন পশ্চিম বাংলা নেই, কিন্তু এ বাংলার অন্তর্ভুক্ত হলো জায়গাটা। তাহলে কি এক কথা এটা বলা যায় যে এটা কি হিন্দি ভার্সেস বাংলার একটা লড়াই? না, হিন্দি ভার্সেস বাংলা বলবো না দিদি। আসলে কি বলতো, মানে এটা না, ভাষা, মাতৃভাষাটা আমাদের তো জন্ম থেকেই পাই আমাদের সাথে, কিন্তু সেটা প্রত্যেকটা মানুষের সে ভাষাটাকে নিয়ে যাপন করার উচিত। সেক্ষেত্রে যদি আমি তামিলনাড়ুতে থাকি, আমাকে যদি তামিল ছেড়ে আমাকে যদি হিন্দি পড়তে বাধ্য করা হয়, সেটা যেরকম খারাপ হবে, সেটা আমি পশ্চিমবাংলায় থাকি, আমি বাংলা ছাড়া অন্য ভাষায় আমার সমস্ত কাজ করতে হবে, সেটাও কষ্ট, বিশাল কষ্ট। যাই হোক, তো অনেকটা সময় নিলাম, এবার আমরা গান শুনবো। হ্যাঁ, আমি যে গানটা শোনাবো, শুন বিহারী ভাই, এই গানটা লিখেছিলেন ভজহরি মাহাতো। তো সেই একটা টুসু সত্যাগ্রহের ওনারা এই গানটা, আমাদের নথি পাওয়া যায়, এই গানটা আছে। তো এই গানটা গাইতে গাইতে নাকি ওনারা এসেছিলেন যখন এই মিছিলটা হয়েছিল সত্যাগ্রহের। তো সেই গানটা শোনাবো। বেশ, চলো শোনা তাহলে। চল। শুন বিহারি ভাই, তোরা রাখতে লারবি ডান দেখাই, তোরা রাখতে লারবি ডান দেখাই। শুন বিহারি ভাই, তোরা রাখতে লারবি ডান দেখাই, তোরা রাখতে লারবি ডান দেখাই। শুন বিহারি ভাই, তোরা আপন তরে ভেদ বাড়ালি, বাংলা ভাষায় দিলি ছাই। আপন তরে ভেদ বাড়ালি, বাংলা ভাষায় দিলি ছাই। ভাইকে ভুলে করলি বড়, ভাইকে ভুলে করলি বড়। বাংলা বিহার বুদ্ধিটাই, বাংলা বিহার বুদ্ধিটাই। শুন বিহারি ভাই, তোরা রাখতে লারবি ডান দেখাই, তোরা রাখতে লারবি ডান দেখাই। শুন বিহারি ভাই, বাঙালি বিহারি সবাই এক ভারতের আপন ভাই। বাঙালি বিহারি সবাই এক ভারতের আপন ভাই। বাঙালিকে মারলি তবু, বাঙালিকে মারলি তবু। বিষ ছড়ালি হিন্দি চাই, বিষ ছড়ালি হিন্দি চাই। শুন বিহারি ভাই, তোরা রাখতে লারবি ডান দেখাই, তোরা রাখতে লারবি ডান দেখাই। শুন বিহারি ভাই, বাংলা ভাষার দাবিতে ভাই কোনো ভেদের কথা নাই। বাংলা ভাষার দাবিতে ভাই কোনো ভেদের কথা নাই। এক ভারতে ভাইয়ে ভাইয়ে, এক ভারতে ভাইয়ে ভাইয়ে। মাতৃভাষার রাজ্য চাই, মাতৃভাষার রাজ্য চাই। শুন বিহারি ভাই, তোরা রাখতে লারবি ডান দেখাই, তোরা রাখতে লারবি ডান দেখাই। শুন বিহারি ভাই, তোরা রাখতে লারবি ডান দেখাই, তোরা রাখতে লারবি ডান দেখাই। শুন বিহারি ভাই, তোরা রাখতে লারবি ডান দেখাই, তোরা রাখতে লারবি ডান দেখাই। শুন বিহারি ভাই। যাদের দেখলেন গান গাইতে, তাদের প্রত্যেকের কাছেই মার্জনা চেয়ে নিচ্ছি। যে কাজ শুরু করেছিলাম 2021-এ, সেই কাজ আমার কুড়েমি গাফিলতির কারণেই শেষ করতে সময় লেগে গেল 4 বছর। আমার এই কাজে সহযোগিতা যারা করেছিলেন তারা হলেন দেবলীন গুহ এবং কাজল রায়। তাদের কাছে আমার ঋণ থেকে গেল। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার করে শিল্পীদের গানের প্রতিবাদকে আরও ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।